আকাশ যখন কালো হয়ে যায় তখন মানুষ ভাবে ঝড় আসছে, কিন্তু প্রকৃতি জানে এই ঝড়ের পরেই আসবে প্রশান্ত বৃষ্টি। জীবনের অনেক সময় এমন ঘোর অন্ধকারের পরেই আসে শান্তির বৃষ্টি। বৃষ্টি শেখায় সরল আনন্দ জীবন কিভাবে উপভোগ করতে হয়। একটা শিশুর মতো যে প্রথম বৃষ্টিতে নাচে, সে জানে না কিভাবে জীবন চলবে, কিন্তু সে জানে এ মুহূর্ত আনন্দের। আমরাও যদি জীবনের ছোট ছোট মুহূর্তকে ভালোবাসি, তবেই সুখ খুঁজে পাব। গাছের পাতায় জমে থাকা পানি, জমিতে ধান বপন বৃষ্টি না হলে জমি ফুটে যায়, গাছ মরে যায়। যেমন পানি দরকার গাছের জন্য, তেমনি আমাদের জীবনও দরকার কিছু কঠিন সময়, যা আমাদের তৈরি করে দেয়, আমাদের ভিতরে নতুন সম্ভাবনার বীজ বপন করে। বৃষ্টিতে পথ পিচ্ছিল হয়ে যায়, জীবনও এমন সময় সোজা চলে না, পিছলে যায়, পড়ে যায়, কিন্তু যারা উঠে দাঁড়ায় তারাই সামনে এগিয়ে যায়। বৃষ্টি শেখায় ধৈর্য ও স্থিরতা কাকে বলে। ধীরে ধীরে বৃষ্টির পর রোদ আসে, তখন মাটি থেকে গন্ধ ওঠে। এই গন্ধ নতুন শুরুর, নতুন জীবনে। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, আল্লাহ তখন আমাদের নতুন দরজা খুলে দেন। বৃষ্টি সবাইকে এক করে দেয়, ধনী গরিব শিশু বৃদ্ধ। কেউ ভিজছে, কেউ ছাতা ধরে। জীবনেও তেমনি, যার আছে সে যেন দেয়, যার নেই সে যেন ধৈর্য রাখে, সহানুভূতি ও ভালোবাসা। এটাই শেখায় প্রকৃতি। কৃষক জানে এই বৃষ্টি তার ফসলের আশীর্বাদ। আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যা শুধু কষ্ট, কিন্তু জানি না এই সমস্যা হয়তো আমাদের জন্য ভবিষ্যৎ সাফল্য বয়ে আনতে পারে। বৃষ্টি আল্লাহর রহমত। কোরআনে বলা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে মৃত জমি জীবিত হয়। আমাদের হৃদয় অনেক সময় শুকিয়ে যায়, তখন দরকার আধ্যাত্মিক বৃষ্টি, ইবাদত, দোয়া ও তওবা। কাগজের নৌকা হয়তো ভেসে যায় অল্পতেই, কিন্তু সেই নৌকা বানানোর সাহস, যেটা বাসানোর আনন্দ, এসব শেখায় বৃষ্টি। জীবনে যদি আমরা ভয় না পেয়ে চেষ্টা করি, তাহলে অনেক দূর যাওয়া সম্ভব। বৃষ্টির শেষে দেখা যায় রংধনু। এই রং আমাদের শেখায় কষ্টের পরে আসে সৌন্দর্য, অন্ধকারের পরে আলো। যদি আমরা সবুর করতে পারি, আল্লাহ অবশ্যই উত্তম কিছু আমাদেরকে দান করবেন। তাই প্রতিটি বৃষ্টি শুধু পানি নয়, এই এক শিক্ষা। জীবনের প্রতিটি মুহূর্তে সে বলে, থেমো না, সবুর করো, সামনে এগিয়ে যাও, কারণ প্রতিটি কষ্টের শেষে আসে শান্তির প্রলয়, শান্তির বৃষ্টি। ধন্যবাদ সবাইকে।